জয়পুরহাট জেলার বহুতি গ্রামে বিশাল নবান্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই মেলাতে এসেছে হাজার হাজার মানুষ, বসেছে শত শত দোকান। তিন বেলা মানুষকে খাওয়ানো হচ্ছে ভাত ও ঘাঁটি এবং গুড়, নারিকেল, দুধ ও চাউল দিয়ে রান্না করা হচ্ছে ক্ষীর। রাতে সবাইকে খাওয়ানো হবে। এই ভিডিওতে আমি আশরাফুল ইসলাম তুলে ধরব এই মেলার পুরোটা চিত্র ও কিছু তথ্য। সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বহুতি গ্রামে অগ্রহায়ণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে এই নবান্নের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে। ৮০ বছর ধরে এই গ্রামে এই নবান্নের অনুষ্ঠানটি পালিত হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সবাইকে উন্মুক্তভাবে খাওয়ানো হয়েছে ভাত ও ঘাঁটি। ভান্ডারখানার তথ্য অনুযায়ী ১৮ মণ চালের ভাত, ৬ বস্তা কালাইয়ের ঘাঁটি এখানে সবাইকে এ পর্যন্ত খাওয়ানো হয়েছে এবং রাতের জন্য গুড়, নারিকেল, দুধ ও ২০ মণ চালের ক্ষীর রান্না হবে সবাইকে খাওয়ানোর জন্য। এখানে ২০ মণ চালের ক্ষীর রান্না করা হয়। এই ক্ষীর খাওয়া দেবে ১২টার পর, হ্যাঁ, জেকের করে। বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। আমার এই বুথ আসান শরীফ আমার হুজুর পাক আজ ৭০-৮০ বছর যাবৎ এই আস্থানা করে গেছে। প্রতি বছর অগ্রহায়ণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে লবান হয়। সেই লবানে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব মিলে খাই এবং আটাটা হচ্ছে ২০ মণ চাউলে ক্ষীর পায়েস পাক হয় এবং ১৪-১৮ মণ ভাত যায়, মানে ৬ বস্তা কালাই যায়, মানে তৈরি তরকারি যায়। কিন্তু ইনি পীর কাশিমপুর জন্মগ্রহণ করছে। পীর কাশিমপুর জন্মগ্রহণ ওখান থেকে আমার বগুড়াতে আছে। বগুড়া তথা জয়পুরহাট জেলার ইনি আমার পীর মুর্শিদ। দুপুরবেলা খোলা মাঠে কয়েকটি ব্যাচে সবাইকে খাওয়ানো হয়েছিল ভাত ও ঘাঁটি। এদিকে মেলা প্রাঙ্গণে কয়েক গ্রাম থেকে এসেছে হাজার হাজার মানুষ। এই নবান্নের অনুষ্ঠানের দোকানগুলো বসতে দেওয়া হয় বহুতি গুলজারে উলুম আলিম মাদ্রাসা মাঠে। সেখানে বসেছে লাইন ধরে দোকান এবং মানুষের উপচে পড়া ভিড়। এই মেলাটি শুরু হওয়ার বেশ কয়েকদিন আগে থেকেই এখানে দোকান বসতে শুরু করে এবং বেচাকিনা শুরু হয়। এখানে ছোট বড় সব ধরনের মিষ্টি পাওয়া যায়। এই মেলাতে প্রচুর মিষ্টি বেচাকিনা হয়। প্রত্যেকটি দোকানদার ৭০ মণ মিষ্টি এখানে বানিয়ে নিয়ে আসে বিক্রি করার জন্য এবং সম্পূর্ণ মিষ্টি এখানে বিক্রি হয়ে যায়। আমরা পুরোট বাজার থেকে আসি। এখানে বড় একটা দোকান, এখানে বহুতি মেলাতে আইছি, প্রচুর বেচা কিনা হচ্ছে। আমরা মেলাতে প্রচুর বেচা কিনা, লোকজন বহুত প্রচুর বেচা কিনা হচ্ছে মেলাতে। এই মেলাতে আমরা বহুদিন আগেতে দোকান দিচ্ছি, বহুদিন থেকে এখানে মেলা হয়। এই মেলাতে প্রচুর বেচা কিনা হয়। আমরা ৭০ মণ মিষ্টি এনেছি। মিষ্টি সহ এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান এসেছে, ঝুড়ির দোকান এবং বিভিন্ন ধরনের মুখরুচি খাবারের দোকান। দক্ষিণ সাইডে গেট দিয়ে পূর্ব সাইডে যান। যাদের খানা খাওয়া হয়ে গেছে আপনারা। এই সাইটে এসেছে বিশাল জায়গা জুড়ে অনেকগুলো চুরি ফিতা ও কসমেটিক্সের দোকান। সেই দোকানগুলোতে মহিলাদের কেনাকাটার ভিড় চোখে পড়ে। এই সাইটে অনেকগুলো দোকান বসেছে। এই দোকানগুলো দেখলে মনে হবে এখানে পুরো একটা মার্কেট যেন বসেছে এই মেলায়। এই সাইটে বসেছে অনেকগুলো কাপড়ের দোকান। বিনোদনের জন্য মেলায় এসেছে বিভিন্ন ধরনের রাইড, নাগরদোলা, নৌকা ও বক্সিং। এখানে সবাই এসে আনন্দে মেতে উঠেছে। এই মেলাতে আরও বসেছে সংসারের বিভিন্ন ধরনের আসবাবপত্রের দোকান। সেই দোকানগুলোতে রয়েছে খৈসালা, চাঙ্গারি, চালুন, কুলা, ডালা, কাঠের টুল, কাঠের পিঁড়া, হাত পাখা, কাঠের ঘোড়া, করপা, ডালি সহ বিভিন্ন সংসারের আসবাবপত্র এই মেলাতে পাওয়া যায়। বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসে এই জিনিসগুলো কিনছেন এবং দোকানদারেরা বিক্রি করছেন। মাটির তৈরির খেলনার দোকানগুলোও এই মেলায় বসেছে।
এই মেলাতে সব ধরনের আসবাবপত্রের জিনিস পাওয়া যায় এবং এই জিনিসগুলো সবাই এখানে কিনে থাকে। সেই দোকানগুলোতে গ্রামের মানুষের বাড়িতে ব্যবহার করার জন্য যার যা প্রয়োজন সবাই সেগুলো কিনছেন। মেলার দিন এই গ্রামে প্রচুর যানবাহন ঢোকে, সেজন্য গ্রামের চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যায়। এই মেলাটি জাঁকজমকপূর্ণ হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা নজরদারি করে থাকে। এই মেলার স্থান জয়পুরহাট জেলার কালাই থানার উদয়পুর ইউনিয়নের বহুতি গ্রামে। এই ভিডিওটিতে সবাই একটি করে লাইক দিবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি সবাই শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।